আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের সপ্তম পাঠ। তো সপ্তম পাঠ আরবি হলো আদ-দারসুস সাবিউ। আদ-দারসুস সাবিউ সপ্তম পাঠ। আদ-দারসুস সাবিউ সপ্তম পাঠ। তো এটা আমরা মুখস্থ করে নেব। তো এই পাঠে পূর্বের পাঠের মতোই অনুরূপ নতুন কয়েকটা শব্দ আসবে। তো আমরা শুরুতেই শব্দ কাটে শিখে নিই। তো পৃষ্ঠার শেষে এখানে আছে নাহরুন একটি নদী, নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জিসরুন একটি পোল, ঝাওরাকুন একটি নৌকা, ঝাওরাকুন একটি নৌকা। তো এই শব্দ কয়টা আমরা টাটকা ইয়াদ করে নেব। এরপরে এখানে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই সামনে চলতে থাকো। তো পিছনের ব্যবহারগুলোই যা যা শেখানো হয়েছে সেগুলো এই নতুন কয়েকটা শব্দ এবং পিছনের শব্দগুলো দিয়ে এই ব্যবহারগুলোই আসবে। এবং ষষ্ঠ পাঠ যেরকম ছিল সপ্তম পাঠটাও ঠিক অনুরূপই। আর ষষ্ঠ পাঠে একটা বিষয় ছিল যে ফেলগুলো মুখস্থ করা। ফেল সম্পর্কে আগের পাঠে বলা হয়েছিল যে ফেল আমরা দুই প্রকার, মানে ক্রিয়াকে আরবিতে ফেল বলে। তো ফেলগুলো আমরা দুই প্রকার পেয়েছি, একটা হলো ফেলে মাদি আর একটা হলো ফেলে মুদারে। মাদি মানে ওই যে ফাআলা ফাআলাত সে করেছে করলো, এগুলো হলো অতীতকাল বুঝায়। তো অতীতকালকে ফেলে মাদি বলে। আর এখানে ইয়াফআলু তাফআলু যেগুলো আছে এগুলো হলো ফেলে মুদারে বলা হয়। মুদারে বলতে এখানে দুই কাল পাওয়া যায়, একটা হলো বর্তমান কাল আর একটা হলো ভবিষ্যৎকাল। আর সাথে বাড়তি আরেকটি অর্থ পাওয়া যায় অভ্যাসগত যে বিষয়গুলো, সেই অভ্যাসগত তর্জমা পাওয়া যায় ফেলে মুদারের মধ্যে। তো ফেলগুলো ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা আফআলু অর্থ সহকারে আমরা ভালোভাবে মুখস্থ করে রাখবো ইনশাআল্লাহ। তো এবার আমরা সপ্তম পাঠের পাঠ শুরু করতে যাচ্ছি। তো ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয়, তো একজন দাঁড়িয়ে সবাইকে নিয়ে সামনে অর্থ সহকারে পড়তে থাকে। তো আমি পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল। হাযিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল। আত-তাওবিলাতু কাবীরাতুন, টেবিলটি বড়। সবগুলোই এখানে জুমলা। যেহেতু দুই শব্দে জুমলা হয়ে গেছে অতএব সহজেই চেনা যায় যে কোনটা মুবতাদা আর কোনটা খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলা হয়। আত-তাওবিলাতু কাবীরাতুন, টেবিলটি বড়। ফাওকাত তাওবিলাতি কিতাবুন ওয়া কলামুন, টেবিলটির উপরে একটি বই এবং একটি কলম আছে। এখানে মুবতাদা কতটুকু আর খবর কতটুকু? এখানে ফাওকাত তাওবিলাতি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, আর কিতাবুন ওয়া কলামুন একটা শব্দ আরেকটা শব্দের উপর আতফ হয়ে মুবতাদা হয়েছে। কারণ ইনদা আমামা ওরা খালফা তাহতা ফাওকা বিজানিবি এই শব্দগুলো তার মুদাফকে নিয়ে যে অংশে হবে বাক্যে সেই অংশ সবসময় খবর হবে। তো ফাওকাত তাওবিলাতি কিতাবুন ওয়া কলামুন, টেবিলের উপরে একটি বই এবং একটি কলম আছে। ফাওকাত তাওবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, টেবিলের উপরে একটি ঘড়ি এবং একটি রুলার আছে। ফাওকাত তাওবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, টেবিলের উপরে একটি ঘড়ি এবং একটি রুলার আছে। আল কিতাবু ওয়াল কলামু ফাওকাত তাওবিলাতি, বইটি এবং কলমটি টেবিলের উপরে আছে। এখানে আল কিতাবু মাতুফুন আলাই ওয়া হারফুল আতফ, আল কলামু মাতুফ, মাতুফুন আলাই এবং মাতুফ মিলে মুবতাদা হয়েছে। আর ফাওকাত তাওবিলাতি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর হয়েছে। এখানে মুবতাদার মধ্যে একটা শব্দ আরেকটা শব্দের উপর আতফ হয়েছে, আতফের মাধ্যমে মুবতাদা হয়েছে। আচ্ছা, আল কিতাবু ওয়াল কলামু ফাওকাত তাওবিলাতি, বইটি এবং কলমটি টেবিলের উপরে আছে। আস-সাআতু ওয়াল মিসতারাতু ফাওকাত তাওবিলাতি, ঘড়িটি এবং রুলারটি টেবিলের উপরে আছে। আস-সাআতু ওয়াল মিসতারাতু ফাওকাত তাওবিলাতি, ঘড়িটি এবং রুলারটি টেবিলের উপরে আছে। তাহতাত তাওবিলাতি হাকিবাতুন ওয়া মিযাল্লাতুন, টেবিলের নিচে একটি ব্যাগ এবং একটি ছাতা আছে। তাহতাত তাওবিলাতি হাকিবাতুন ওয়া মিযাল্লাতুন, টেবিলের নিচে একটি ব্যাগ এবং একটি ছাতা আছে। তারকিব আর বলবো না, বাক্য বিশ্লেষণ আপনারা বুঝে নেবেন, নিজেরা বোঝার চেষ্টা করবেন। আল হাকিবাতু ওয়াল মিযাল্লাতু তাহতাত তাওবিলাতি, ব্যাগটি এবং ছাতাটি টেবিলের নিচে আছে। এখানে দেখেন তাহতাত তাওবিলাতে আগে এসেছে, এতটুকু খবর হবে। আর হাকিবাতুন ওয়া মিযাল্লাতুন এই পূর্বের নেই, শব্দ শব্দের উপর আতফ হয়ে একটা মাতুফুন আলাই, এটা মাতুফ, তো আতফের মাধ্যমে এটা মুবতাদা হয়েছে। এখানে আল হাকিবাতু ওয়াল মিযাল্লাতু মুবতাদা, তাহতাত তাওবিলাতি খবর, কারণ তাহতা এখানে এই পরের অংশে এসেছে। আচ্ছা, এবার আমরা সামনে চলি। একটা ছবি দেখাচ্ছে, এই ছবি অনুযায়ী কিছু বাক্য। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন, শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে। এখানে সাব্বুরাতুন মুবতাদা আর আমামাল মুআল্লিমি খবর। এখানে খবর মুকদ্দাম আর সাব্বুরাতুন মুবতাদা মুআক্খার।
তো আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন, শিক্ষকের সামনে একটি একটি ব্ল্যাকবোর্ড আছে। আল মুআল্লিমু আমামাস সাব্বুরাতি, শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছেন। তো এখানে আল মুআল্লিমু মুবতাদা আর আমামাস সাব্বুরাতি খবর, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। তো আমামাস সাব্বুরাতি কুরসিয়্যুন ওয়া তাওবিলাতুন, ব্ল্যাকবোর্ডের সামনে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। আমামাস সাব্বুরাতি কুরসিয়্যুন ওয়া তাওবিলাতুন, ব্ল্যাকবোর্ডের সামনে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। আল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু আমামাস সাব্বুরাতি, চেয়ার এবং টেবিল শিক্ষকের এই ব্ল্যাকবোর্ডের সামনে আছে। আল কুরসিয়্যু ওয়াত তাওবিলাতু আমামাস সাব্বুরাতি, চেয়ার এবং টেবিলটি ব্ল্যাকবোর্ডের সামনে আছে। ফাওকাত তাওবিলাতি মাসসাহাতুন, মাসসাহাতুন মানে একটি ডাস্টার। তো ফাওকাত তাওবিলাতি মাসসাহাতুন, টেবিলের উপরে একটি ডাস্টার আছে। ফাওকাত তাওবিলাতি মাসসাহাতুন, টেবিলের উপরে একটি ডাস্টার আছে। আল মাসসাহাতু ফাওকাত তাওবিলাতি, ডাস্টারটি টেবিলের উপরে আছে। হাযা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী। হাযা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী। এখানে হাযা মুবতাদা আর নাহরুন কাবীরুন মাউসুফ সিফাত মিলে খবর হয়েছে। তো হাযা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী। ফাওকান নাহরি জিসরুন, নদীর উপরে একটি পোল আছে। জিসরুন মানে পোল, নতুন এই শব্দগুলো আমরা শিখেছি। তো ফাওকান নাহরি জিসরুন, নদীর উপরে একটি পোল আছে। আল জিসরু ফাওকান নাহরি, পোলটি নদীর উপরে আছে। আল জিসরু ফাওকান নাহরি, পোলটি নদীর উপরে আছে। হাযাল জিসরু জাদীদুন, এই পোলটি নতুন। হাযাল জিসরু জাদীদুন, এই পোলটি নতুন। হাযাল জিসরু তাওয়ীলুন, এই পোলটি দীর্ঘ বা লম্বা। হাযাল জিসরু তাওয়ীলুন, এই পোলটি দীর্ঘ বা লম্বা। আচ্ছা, জিদ্দান আছে। তো হাযাল জিসরু তাওয়ীলুন জিদ্দান, এই পোলটি অনেক লম্বা। তাহতাল জিসরি যাওরাকুন, পোলের নিচে নৌকা আছে। তাহতাল জিসরি যাওরাকুন, পোলের নিচে একটি নৌকা আছে। আয-যাওরাকু তাহতাল জিসরি, নৌকাটি পোলের নিচে আছে। আয-যাওরাকু তাহতাল জিসরি, নৌকাটি পোলের নিচে আছে। হাযা যাওরাকু সগীরুন, এই নৌকাটি ছোট। হাযা যাওরাকু সগীরুন, এই নৌকাটি ছোট। এখানে ইসমুল ইশারা মুশার ইলাইহি মিলে মুবতাদা, এই নৌকাটি সম্পর্কে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? সগীরুন। অতএব সগীরুন এটা খবর, সগীরুন ছোট। হাযা যাওরাকু সগীরুন, এই নৌকাটি ছোট। ফাওকাল জিসরি সাইয়ারাতুন, পোলের উপরে একটি কার আছে। ফাওকাল জিসরি সাইয়ারাতুন, পোলের উপরে একটি কার আছে। হাযিহি সাইয়ারাতুন সারিয়াতুন জিদ্দান, ইহা একটি খুব দ্রুতগামী কার। হাযিহি সাইয়ারাতুন সারিয়াতুন জিদ্দান, ইহা একটি খুব দ্রুতগামী কার। তো এই পর্যন্ত পড়ানোর পর ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই একে অপরকে বারংবার তর্জমা সহকারে সঠিক ইবারত এবং তারকিব বুঝে একে অপরকে পড়াতে থাকো। তো দীর্ঘ সময় নিয়ে ছাত্ররা পড়ে, একে অপরকে পড়ায়। এরপরে হলো গিয়ে আত-তামরিনুল আউয়ালু, প্রথম অনুশীলনী। তো প্রথম অনুশীলনীতে কি বলা হয়েছে? যে ছবি দেখে উত্তর দাও। এখানে শুধু আরবিতে প্রশ্ন করা হয়েছে, তো আরবিতে উত্তর দিতে হবে। তো আমরা যেহেতু শিখছি, তো প্রশ্নেরও তর্জমা করব এবং যেটা উত্তর হবে সে উত্তরেরও আমরা তর্জমা করব। এরপরে দ্বিতীয় ধাপে গিয়ে আমরা সরাসরি আরবিতে প্রশ্ন করব এবং আরবিতে উত্তর দেব। এই নির্দেশনাটা মনে রেখে চলবেন। আচ্ছা, তো আমি এখানে যেহেতু ভিডিও দর্স সবগুলোরই তর্জমা করব। হাল ফাওকাত তাওবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, টেবিলের উপরে কি একটি ঘড়ি এবং একটি রুলার আছে? নাম ফাওকাত তাওবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, হ্যাঁ, টেবিলের উপরে একটি ঘড়ি এবং একটি রুলার আছে। হাল ফাওকাত তাওবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, টেবিলের উপরে কি একটি ঘড়ি এবং একটি রুলার আছে? নাম ফাওকাত তাওবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, হ্যাঁ, টেবিলের উপরে একটি ঘড়ি এবং একটি রুলার আছে। আ কিতাবুন ফাওকাত তাওবিলাতি আম কুরসিয়ুন, টেবিলের উপরে আছে কি একটি বই নাকি একটি খাতা? তর্জমাটা খেয়াল করেন। টেবিলের উপরে আছে কি একটি বই নাকি একটি খাতা? কিতাবুন, একটি বই। আ কিতাবুন ফাওকাত তাওবিলাতি আম কুররাসাতুন,
টেবিলের উপরে আছে কি একটি বই নাকি একটি খাতা? আচ্ছা, ওখানে মনে হয় কুররাসাতুন বলা হয়েছিল, তো আমরা কুররাসাতুন বলি। কুররাসাতুন একটি খাতা। আকলামুন ফাওকাত তাওবিলাতি আম মিফতাহুন, টেবিলের উপরে আছে কি একটি কলম নাকি চাবি? কলামুন একটি কলম। আকলামুন ফাওকাত তাওবিলাতি আম মিফতাহুন, টেবিলের উপরে আছে কি একটি কলম নাকি একটি চাবি? কলামুন একটি কলম। মাযা ফাওকাত তাওবিলাতি, টেবিলের উপরে কি আছে? ফাওকাত তাওবিলাতি সাআতুন ওয়া কলামুন ওয়া মিসতারাতুন ওয়া কুররাসাতুন, টেবিলের উপরে একটি ঘড়ি এবং একটি কলম এবং একটি রুলার এবং একটি খাতা আছে। এভাবে উত্তর দেওয়া যায়। আচ্ছা, আসাআতুন ফাওকাহা, তার উপরে আছে কি একটি ঘড়ি, মানে তার উপরে কি একটি ঘড়ি আছে? নাম ফাওকাহা সাআতুন, হ্যাঁ তার উপরে একটি ঘড়ি আছে। হা দমিরের মার্জা এখানে আত-তাওবিলাতু এর দিকে ফিরেছে। আসাআতুন ফাওকাহা আম নাযযারাতুন, তার উপরে আছে কি একটি ঘড়ি নাকি একটি চশমা? উত্তর হবে সাআতুন একটি ঘড়ি। হালিল কিতাবু ওয়াল কলামু ফাওকাত তাওবিলাতি, টেবিলের উপর কি বইটি এবং কলমটি আছে? আচ্ছা, এটা তো সাধারণ প্রশ্ন। বইটি এবং কলমটি কি টেবিলের উপরে আছে? এভাবে হবে তর্জমাটা। হালিল কিতাবু ওয়াল কলামু ফাওকাত তাওবিলাতি, বইটি এবং কলমটি কি টেবিলের উপরে আছে? নাম আল কিতাবু ওয়াল কলামু, আচ্ছা ওটা কুররাসাতুন না, এটা কিতাবুন হবে। ব্যাস, যেটা উপযুক্ত মনে করেন সেটাই অর্থবোধক হলেই হবে। তো নাম আল কিতাবু ওয়াল কলামু ফাওকাত তাওবিলাতি, হ্যাঁ বইটি এবং কলমটি টেবিলের উপরে আছে। হালিল কিতাবু ওয়াল কলামু ফাওকাত তাওবিলাতি, বইটি এবং কলমটি কি টেবিলের উপরে আছে? নাম আল কিতাবু ওয়াল কলামু ফাওকাত তাওবিলাতি, হ্যাঁ বইটি এবং কলমটি টেবিলের উপরে আছে। আইনাল কিতাবু ওয়াল কলামু, বইটি এবং কলমটি কোথায় আছে? আইনাল কিতাবু ওয়াল কলামু, বইটি এবং কলমটি কোথায় আছে? আল কিতাবু ওয়াল কলামু ফাওকাত তাওবিলাতি, বইটি এবং কলমটি টেবিলের উপরে আছে। দেখেন বিশেষ প্রশ্ন এখন কত বড় হয়েছে। আফাওকাত তাওবিলাতিল কিতাবু ওয়াল কলামু আম তাহতাহা, মানে বইটি এবং কলমটি কি টেবিলের উপরে আছে নাকি তার নিচে? তার নিচে মানে ওই টেবিলের নিচে। বইটি এবং কলমটি কি টেবিলের উপরে আছে নাকি তার নিচে? হ্যাঁ, খেয়াল করেন যে তর্জমাটা কিভাবে উঠছে। আফাওকাত তাওবিলাতিল কিতাবু ওয়াল কলামু আম তাহতাহা, বইটি এবং কলমটি কি টেবিলের উপরে আছে নাকি তার নিচে? ফাওকাহা, তার উপরে। আইনা সাআতু ওয়াল মিসতারাতু, ঘড়িটি এবং রুলারটি কোথায় আছে? আস-সাআতু ওয়াল মিসতারাতু ফাওকাত তাওবিলাতি, ঘড়িটি এবং রুলারটি টেবিলের উপরে আছে। আতাহতাত তাওবিলাতি আস-সাআতু ওয়াল মিসতারাতু, মানে এখানে মূল বাক্য ছিল আস-সাআতু ওয়াল মিসতারাতু ফাওকাত তাওবিলাতি, তো এখানে থেকে ভেঙে এটা তাহতাত তাওবিলাতি নাকি ফাওকাহা এটা জানার ক্ষেত্র, এজন্য এটা হামজাতুল ইস্তিফহামের সাথে এসেছে। তো আতাহতাত তাওবিলাতি সাআতু ওয়াল মিসতারাতু আম ফাওকাহা, ঘড়িটি এবং রুলারটি কি টেবিলের নিচে আছে নাকি তার উপরে? উত্তর হবে ফাওকাহা, তার উপরে। মাযা তাহতা সাকফি, ছাদের নিচে কি আছে? তাহতা সাকফি মিরওয়াহাতুন, ছাদের নিচে একটি পাখা আছে। মাযা তাহতা সাকফি, ছাদের নিচে কি আছে? তাহতা সাকফি মিরওয়াহাতুন, ছাদের নিচে একটি পাখা আছে। আমিরওয়াহাতুন তাহতা সাকফি আম মিসবাহুন, ছাদের নিচে আছে কি একটি পাখা নাকি একটি বাতি? মিরওয়াহাতুন একটি পাখা। আমিরওয়াহাতুন তাহতা সাকফি আম মিসবাহুন, ছাদের নিচে আছে কি একটি পাখা নাকি একটি বাতি? মিরওয়াহাতুন একটি পাখা। আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায় আছে? আল মিরওয়াহাতু তাহতা সাকফি, পাখাটি ছাদের নিচে আছে। আফাওকা সাকফি হিয়া আম তাহতা সাকফি, তাকি ছাদের উপরে নাকি ছাদের নিচে? উত্তর হবে তাহতা সাকফি। মাযা ফাওকান নাহরি, নদীর উপরে কি আছে? মাযা ফাওকান নাহরি, নদীর উপরে কি আছে? ফাওকান নাহরি জিসরুন, নদীর উপরে একটি পোল আছে। আইন আল জিসরু, পোলটি কোথায় আছে? আল জিসরু, আল জিসরু ফাওকান নাহরি, পোলটি নদীর উপরে আছে। কাইফ আল জিসরু, পোলটি কেমন? আল জিসরু তওয়ীলুন জিদ্দান,
পোলটি অনেক লম্বা। আতাবিলুন হাযাল জিসরু, এই পোলটি কি লম্বা? আতাবিলুন হাযাল জিসরু, এই পোলটি কি লম্বা? আতাবিলুন হাযাল জিসরু, এই পোলটি কি লম্বা? নাম হাযাল জিসরু তাবিলুন, হ্যাঁ এই পোলটি লম্বা। আতাবিলুন হাযাল জিসরু, এই পোলটি কি লম্বা? নাম হাযাল জিসরু তাবিলুন, হ্যাঁ এই পোলটি লম্বা। আজাদীদুন হাযাল জিসরু আম কদীমুন, এই পোলটি কি নতুন নাকি পুরনো? জাদীদুন, নতুন। মাযা ফাওকাল জিসরি, পোলের উপরে কি আছে? ফাওকাল জিসরি সাইয়ারাতুন, পোলের উপরে কার আছে। এক্ষেত্রে আর একটি উল্লেখ করা লাগবে না। মাযা ফাওকাল জিসরি, পোলের উপরে কি আছে? ফাওকাল জিসরি সাইয়ারাতুন, পোলের উপরে কার আছে। আইনা সাইয়ারাতু, কার কোথায় আছে? আস-সাইয়ারাতু ফাওকাল জিসরি, কার পোলের উপরে আছে। হাল হিয়া সাইয়ারাতুন সারিআতুন জিদ্দান, তাকে খুব দ্রুতগামী কার? নাম হিয়া সাইয়ারাতুন সারিআতুন জিদ্দান, হ্যাঁ তা খুব দ্রুতগামী কার। মাযা তাহতাল জিসরি, পোলের নিচে কি আছে? তাহতাল জিসরি নাহরুন, আচ্ছা জাওরাকুন, পোলের নিচে নৌকা আছে। আইনা জাওরাকু, নৌকা কোথায় আছে? আর জাওরাকু তাহতাল জিসরি, নৌকা পোলের নিচে আছে। আর তাহতাল জিসরি জাওরাকু আম ফাওকাহু, নৌকাটি কি পোলের নিচে নাকি তার উপরে? তাহতাল জিসরি, পোলের নিচে। আসগীরুন হাযা জাওরাকু আম কাবীরুন, এই নৌকাটি কি ছোট না বড়? সগীরুন, ছোট। মা তিলকা, উহা কি? তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। মান আমামা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডের সামনে কে আছে? আমামা সাব্বুরাতি মুআল্লিমুন, ব্ল্যাকবোর্ডের সামনে শিক্ষক আছেন। আইনাল মুআল্লিমু, শিক্ষক কোথায় আছেন? একবার করে বলে যাচ্ছি যেহেতু সহজ। আইনাল মুআল্লিমু, শিক্ষক কোথায় আছেন? আল মুআল্লিমু আমামা সাব্বুরাতি, শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছেন। আমামা সাব্বুরাতি হুয়া আম খালফাহা, তিনি আছেন কি ব্ল্যাকবোর্ডের সামনে না তার পিছনে? আমামা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডের সামনে। মাযা আমামা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডের সামনে কি আছে? আমামা সাব্বুরাতি তাবিলাতুন, ব্ল্যাকবোর্ডের, আচ্ছা আমামা সাব্বুরাতি কুরসিয়্যুন তাবিলাতুন, ব্ল্যাকবোর্ডের সামনে চেয়ার এবং টেবিল আছে। আইনাল কুরসিয়্যু ওয়াত তাবিলাতু, চেয়ারটি এবং টেবিলটি কোথায় আছে? আল কুরসিয়্যু ওয়াত তাবিলাতু আমামা সাব্বুরাতি, চেয়ারটি এবং টেবিলটি ব্ল্যাকবোর্ডের সামনে আছে। মাযা ফাওকাত তাবিলাতি, টেবিলের উপরে কি আছে? ফাওকাত তাবিলাতি মাসসাহাতুন মাসসাহাতুন, টেবিলের উপরে একটি ডাস্টার আছে। মাযা ফাওকাত তাবিলাতি, টেবিলের উপরে কি আছে? ফাওকাত তাবিলাতি মাসসাহাতুন, টেবিলের উপরে একটি ডাস্টার আছে। আমাসসাহাতুন ফাওকাহা আম মিসতারাতুন, তার উপরে আছে কি একটি ডাস্টার নাকি রুলার? মাসসাহাতুন, একটি রুলার। আইনাল মাসসাহাতু, মাসসাহাতু আইনাল মাসসাহাতু, ডাস্টারটি কোথায় আছে? আল মাসসাহাতু ফাওকাত তাবিলাতি, ডাস্টারটি টেবিলের উপরে আছে। আফাওকাত তাবিলাতি হিয়া আম তাহতাহা, তা আছে কি টেবিলের উপরে নাকি তার নিচে? ফাওকাত তাবিলাতি, টেবিলের উপরে। ব্যাস এই পর্যন্ত প্রথম তামরিন। তো নিয়ম হলো এখানে তো অর্থ সহকারে বলে দেওয়া হয়েছে এবং উত্তরও দিয়ে দেওয়া হয়েছে অর্থ সহকারে। তো এরপরে আপনারা এভাবে একে অপরকে পড়ানোর পর এরপরে আপনারা একে অপরকে আরবিতে জিজ্ঞাসা করবেন, অন্যজন আরবিতে উত্তর দিবে এবং সঠিক ব্যবহার প্রয়োগ করে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এরপর আত-তামরিনুস সানি, এটা নিজেদের করতে হবে আপনাদের। এখানে আমার কিছু করে দেওয়ার কিছু নেই, কারণ এমনিতেই অনলাইন দর্স, ভিডিও দর্স। তো বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে আরবি বলো। তো এইভাবে বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে আপনারা আপনাদের আশেপাশে যে বিভিন্ন বস্তু আছে
এই যে বিশেষ প্রশ্নের যে ধরনগুলো এবং নতুন নতুন শব্দ সহযোগে বা আপনারা কাল্পনিক কোনো কিছু সামনে মনে করে সেইভাবে প্রশ্ন করবেন, ওই অনুরূপভাবে অন্যজন উত্তর দিবে। বেশ, পিছনের যত ব্যবহার গিয়েছে সকল ব্যবহার যেন আপনার এই বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে আরবি বলার মধ্যে এসে যায়, সেইভাবে আরবি বলার চেষ্টা করুন। তো আজকের পাঠ এই পর্যন্তই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।